আসসালামু আলাইকুম। নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সাম্প্রতিক বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করি। সপ্তাহের গায়ে হাতাহাতি করলে হাতে লাগে তাহসান, হাতে লাগে মেজর ডালিম, হু ইজ হোল্ডিং বীর উত্তম পদবী। তাহসান একজন শিল্পী, একজন শিক্ষক এবং একজন নির্লজ্জ মানুষ। নির্লজ্জ বলার কারণ হচ্ছে যাদের লজ্জা আছে তারা কন্ট্রোভার্সিতে একবার পড়লে আর জীবনে কোনোদিন কন্ট্রোভার্সির আশপাশ দিয়ে হাঁটতেও চান না। আর নির্লজ্জরা ইচ্ছা করে আবার কন্ট্রোভার্সি নিজেদের নিয়ে তৈরি করে। বাদ দেন এসব নির্লজ্জ মানুষের কথা। হুট করে মেজর ডালিমের ফিরে আসাকে কোনোভাবেই তুচ্ছতাচ্ছিল্য করা যাচ্ছে না। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘ 50 বছর প্রায় প্রতিটি প্রজন্ম এই মানুষটার কথা জানে এবং সবার মনে একটাই প্রশ্ন, এবং সেই প্রশ্নের জবাব এই 50 বছরে অনেকে নিজে নিজে বানিয়ে নিয়েছিল যে মেজর ডালিম আর জীবিত নেই। জুলাই আগস্ট আন্দোলন নিয়ে যত গবেষণা করা হচ্ছে ততই রোমাঞ্চকর সেতু তৈরি হচ্ছে জুলাই আগস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিজয় আর বর্তমান পরিস্থিতির সাথে। मैं इश्क लिखूं तुझे हो जाए ইশক গানের সাথে মেজর ডালিম আর তার স্ত্রীর ছবি দিয়ে ভাইরাল হওয়া সেই রিলস হয়তো মানুষের মনে মেজর ডালিম অধ্যায়টাকে আরেকটু তরতাজা করার উদ্দেশ্যে ছিল। হঠাৎ মেজর ডালিমকে দেখার প্রস্তুতি নেওয়ানো হয়েছিল জনগণকে। পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব ভিডিওতে ফাঁস করলেন নতুন তথ্য। 2019 সাল থেকে মেজর ডালিমের সাথে যোগাযোগ তার। ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় 2019-এ প্যারিসে আসার পরে। ওনার সাথে সেটিং হতো, ওনার একটা ফেভারিট। একদিকে ফেসিবাদ, অন্যদিকে সমালোচিত রাজনৈতিক দল, মাঝখানে সাধারণ জনগণের বার্গার হয়ে আছে সোনার বাংলাদেশ। পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। সবার সুস্থতা কামনা করছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।